আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মুখস্থ ট্রেড কাকে বলে অ্যান্ড লজিক্যালি ট্রেড কিভাবে করে এই জিনিস নিয়ে আজকে আমরা কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অ্যান্ড সেশনটা কমপ্লিট করার ট্রাই করবো। সো মুখস্থ ট্রেড কাকে বলে দেখেন, আপনাকে আমি শিখাই দিলাম যে দুইটা গ্রিনের পর একটা রেডের জন্য যাও বা দুইটা রেডের পর একটা গ্রিনের জন্য যাও। আপনাকে আমি বুঝাইলাম যে দুইটা গ্রিন আসলে একটা দুইটা রেড আসলে একটা গ্রিনের জন্য যাও, এটা প্রফিট আসবে। এরকম একটা বুঝালাম যে দুইটা রেড আসছে একটা গ্রিনের জন্য যাও, প্রফিট আসবে। দুইটা রেড আসছে একটা গ্রিনের জন্য যাও, এগুলাকে বলা হয় মুখস্থ বিদ্যা। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। সো মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে ট্রেড করতে হয়, এইটা আপনার আগে জানতে হবে যে মার্কেট কেন এখান থেকে দুইটা রেডের পরে গ্রিন আসলো। সো আগে প্রিভিয়াস এখান থেকে আমাদের মার্কেটে পড়তে হবে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল 100 ফুলফিল করা, যেটা এসওয়াই হয়েছে, মার্কেট ওটা রিটেস্ট করতে গেছে, দ্যাটস ইট। সাইন অফ রিভার্স হয়েছে, বায়ার আসছে। এমনি এমনি কোনো ক্যান্ডেল মেক করতে পারে না। সব কথার এক কথা, আগে আপনার মার্কেট সম্পর্কে জানতে হবে। ওকে, আজকে এই যে মার্কেটটা দেখেন, এটা একটা রিয়েল মার্কেট। এখন আপনি যদি প্রিভিয়াস পজিশনগুলো পড়েন, প্রিভিয়াস সেলারদের মার্কেট, বায়ারদের ইন্টারেস্ট, সেলাররা স্টপ, এখন বায়াররা গ্রো করতেছে, এই ক্যান্ডেল আসছে, এটা 50% ব্রেক করতে পারেন। তার মানে কি এখান থেকে সেলাররা কি বলেন, ওয়েক, বায়াররা পরের জন্য ট্রেড নিতে পারে। বাট ক্যান্ডেল সাইজও একটা একটা ম্যাটার আছে, ক্যান্ডেল সাইজের। সো এই যে আমাদের যে এখন মার্কেট যে পজিশনটা আসলো, এটা হলো আমাদের পারফেক্ট পজিশন ছিল। অ্যান্ড এখন ডাউনও ফলো হতে পারে, বিকজ এই যে এই পর্যন্ত বাইরে গেছে, এই যে এই প্রাইস, এই বরাবর যদি থাকেন, এই প্রাইসে কার আসছে, সেলাররা। এখন মার্কেট ওপেন প্রাইস ফুলফিল করছে, সেলার আসতেই পারে, দ্যাটস ইট। ট্রেডিং তো এইভাবেই। আপনি মুখস্থ বিদ্যা আর হলো নলেজের যে খেলাটা, এটা পুরাটাই আলাদা। ওকে, মুখস্থ বিদ্যা আপনাকে কখনো প্রফিট দিবে, কখনো লস দিবে, আপনি ভুলেও খুঁজেই পাবেন না যে কেন প্রফিট আসলো, কেন লস আসলো। রানিং ক্যান্ডেলটা যদি দেখেন, আপরের জন্য ট্রেড নেওয়া যায়। ওকে, অ্যান্ড এটার মধ্যে একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করে ফেললাম। অ্যান্ড আমরা এই যে আপরের জন্য ট্রেড নিলাম, ওকে, কেন নিছি, লজিকটা কি? প্রিভিয়াস এইখান থেকে যে লাস্ট প্রাইস ছিল, এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, ডাবল অ্যাক্টিভ পজিশন হিট করছে। বায়ার এখান থেকে আসার ট্রাই করবে, অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস নাই, বায়ারদের কোনো প্রেশার বা পুশ নাই, অ্যান্ড এটা হলো রিয়েল মার্কেট। সো আমরা রিয়েল মার্কেটে যদি অ্যাক্টিভ পজিশনটা একটু ফাইন না করতে পারি, এই যে এখন যেটা আসলো, এই যেটা এখন এই জায়গা থেকে যে পুশটা আসলো, এটা ছিল ভ্যালিড। এখন মার্কেট উপরে যেতে পারে, এখন মার্কেট যেকোনো টাইমে আমাদের প্রফিট আসতে পারে। সো এই যে ভ্যালিড পজিশন ফাইন্ড করা বা একটু বুঝা বা একটু মার্কেট সম্পর্কে জানা, এটাকে ট্রেডিং বলে। আমরা যদি ওপেন প্রাইজে না নিয়ে অ্যাক্টিভ পজিশন ছিল এই জায়গা থেকে নিতাম, তাহলে আমরা 100 মানে চোখ বন্ধ করে, এরকম চোখ বন্ধ করে বলতাম ট্রেড ইজি, প্রফিট দাও মার্কেট, মার্কেট আমাদের প্রফিট দিত। এখন একটু রিস্কি, বিকজ অ্যাক্টিভ পজিশন আমি যে মাউসটা দিছি এই জায়গায়। ওকে, 3 2 1 গো 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 গো, প্রফিট। অ্যান্ড দু একটা রিফান্ড আসছে। ওকে, একটা রিফান্ড আসছে। সো ট্রেডিংটা কেমনে করে? ট্রেডিংটা এইভাবেই করে। আমি একটু একটু সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে। অ্যান্ড মাত্র ৯টা বাজে, তো এখন ৯টা ১০ বাজে। আমি মাত্র আজকে আমি আমার ক্লাসও নিতে পারি নাই। আজকে ইউটিউব সেশন এখন করতেছি, আপনারা ভিডিওটা ১০টার পরেই পেয়ে যাবেন। এই যে এখন সেশনটা করার কারণ হলাম, আজকে প্রচন্ড পরিমাণ ব্যস্ত ছিলাম। আমাদের ইম্পোর্টেড কিছু জিনিস আসছিল, ওইখানে গেছিলাম। সো একটু ব্যস্ত ছিলাম। মাত্র আইসা মাত্র গোসল কইরা কোনমতে আপনাদের সামনে এসে বসছি। সো সারাদিন প্রচন্ড পরিমাণ হ্যাসেল ফিল করতে হইছে। অ্যান্ড এই তো, অ্যান্ড দেখেন এই যে মার্কেট প্রচন্ড পরিমাণ ভালো। এটা এখান থেকে আমাদের মার্কেট কি বলতেছে একটু পড়েন তো। এটার মধ্যে ভালো একটা এমন আপরের জন্য পুশ করা যেত, যদি না বুঝাইতাম ট্রেড করতাম। প্রিভিয়াস বাইরে ইনফ করছে, সেলাররা উইকনেস শো করছে, এইটাকে বলা হয় কন্টিনিউশনের সাইন। এই যে এই পুরো ৪-৩টা ক্যান্ডেলকে কন্টিনিউশন সাইন বলা, মার্কেট যে থেকে কন্টিনিউ করবে। এগুলা সুন্দর কাজ করে, রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, সব জায়গায় কাজ করবে। ওকে, এখন আমরা একটু দেখব যে এখান থেকে আপনি যদি থিংকিং করেন যে এই ক্যান্ডেলটা সেলার তো উইক, বায়ার স্ট্রং একটা ক্যান্ডেল মেক করছে, এখন কি পরের জন্য যাওয়া যাবে আমাদের? আমি বলবো যাওয়া যাবে। যাওয়া যাবে না এরকম কোনো কথা না, যাওয়া যাবে। বাট ক্যান্ডেলের মধ্যে এই যে বায়ারদের অ্যাক্টিভিটিস, এটা আমার দরকার ছিল। অ্যান্ড একটু বেশি উপরে পড়ে গেছে ট্রেডটা, বাট একটু প্রেশার ভালো ছিল, তো ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো একটু বিগ ক্যান্ডেল হওয়ার কথা, মার্কেট ওভারঅল টার্গেট 400 ফুলফিল করার কথা। দেখি আমাদের প্রফিট আসে কিনা। অ্যান্ড এই যে অ্যাক্টিভিটিসটা ছিল না, এটা কিন্তু পারফেক্ট অ্যাক্টিভিটিস ছিল। আমি এখান থেকে ওপেনের ট্রেড নিতাম, বাট আমি চাইছি একটু কনফার্মেশনের জন্য যে আমি যেই পার্টির সাথে যাওয়ার ট্রাই করতেছি, বায়ার পার্টির সাথে ওরা কি আছে কিনা ক্যান্ডেল মধ্যে। এই যে এরকম ভাবে পইরা পইরা ট্রেড নেওয়াকে রিয়েল ট্রেড বলা হয়। আর আপনার ওই যে মুখস্থ ট্রেড, দুইটা গ্রিনের পর একটা রেডের জন্য যাও, ওইসব ট্রেড যদি করেন,
বলেও কোনোদিন সাকসেসফুল ট্রেডার ট্রেডিং এর কোনো টেস্টই পাবেন না। মানে যে ট্রেডিং করতেছেন ওগুলো মনে করেন লাইফটা অগোছালো ট্রেডিং লাইফ বলা হয় ওগুলাকে। ওকে, আপনার জন্য একটা ট্রেড নিব। আরে সুন্দর, ডাউনের জন্য নিব। ওই ট্রেড পড়তেছে না কেন? ওকে, এটা নিয়েছি। এই যে ওপেন প্রাইস, এটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন। আমি যে ট্রেডটা নিয়েছি, মার্কেট ওপেন প্রাইস ফুলফিল করে কিন্তু সেলিং প্রেসার দিছে। তার মানে কি, আসতে চাইতেছে সেলাররা। এখন যদি আবার উপরে যায় এটার ব্রেক করে, তাহলে কিন্তু আর সেলাররা আসতে পারবে না। এখন টার্গেট বানাবে এটার আবার। এই জন্য একটা ইনভেস্টমেন্ট করছি, আমি এগেইনস্টে গেছি তো। এই জন্য ছোট অ্যামাউন্ট $50 ইনভেস্টমেন্ট করার ট্রাই করছি। আর যদি এই অ্যাক্টিভ পজিশনটা ফার্স্টে ওপেন প্রাইস দিয়ে ব্রেক করে ফেলতো, আমি যে মাউসটা দিচ্ছি দেখেন ব্রেক করতে পারিনি, কিন্তু তাকায়েন ভালো করে দেখেন। যদি ব্রেক করে ফেলতো তাহলে আমরা কোথায় ট্রেড নিতাম? পরের জন্য, বিকজ তখন টার্গেট বানাইতো এটারই। সো দ্যাটস ইট। ট্রেডিংটা সঠিক অ্যান্ড ইজি যদি আপনি বুঝতে পারেন। আমরা আপনারা বুঝি না ভাই, আমরা আপনারা জাস্ট হাইপার হয়ে মার্কেটে যে একটা ট্রেড নিছি, লস আসলো কেন, আমি আপরের জন্য নিছি, মার্কেট ডাউন এসে পড়ছে, আমি ডাউনের জন্য নিছি, আপরে চলে গেছে, এরকম না ট্রেডিংটা। এই যে সুন্দর মতো এখন আপরের জন্য পুশ করা যাবে। দেখি আবার যদি বাইরেরা পুশ করে উপরে, হ্যাঁ আপরের জন্য একটা নিব, একটাই নেই, বিকজ দুইটা পড়ে গেছে। ইটস ওকে। দেখেন এই প্রাইসটাকে কিন্তু পিন বানাইছে, ব্রেক করছে। ওকে, ওই যে দেখেন ছোট একটু ব্রেক করছে, এখন নিচেও আসতে পারে। মার্কেট টার্গেট কোনটা বানাইছি আমরা? 400 কে। ওকে, সো মার্কেট চাইবে 400 একটু ফুলফিল করুক, 50% থেকে ভালো পুশ। অ্যান্ড প্রিভিয়াস সেলারদের ডেট বানায় রাখছে বায়ারা। ওকে, সেলারদের উইক বানায় রাখছে। সো সেলার অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ পজিশন থেকে, এখন এটা রিটেস্ট করবে। আমি যে মাউসটা দিছি এটা রিটেস্ট করতে যেতে পারে মার্কেট। সো এই জন্য আপনার জন্য ট্রেড নেওয়া। সো এই তো, অ্যান্ড বুম বুম করে মার্কেটের উপরে চলে গেলেন। অ্যান্ড সবগুলো ট্রেড কিন্তু আমরা রিয়েল মার্কেটেই নিতেছি, সবগুলো রিয়েল মার্কেটে। এই যে রিয়েল মার্কেট। ওকে, এই যে রিয়েল মার্কেট। আপনারা মনে করেন যে ট্রেডার বাইটের লজিক কি রিয়েল মার্কেটে কাজ করবে কিনা, দেখেন দুনিয়া সব জায়গায় কাজ করবে যদি যদি কি আপনার আমার নলেজটা প্রপার থাকে। ওকে, আচ্ছা সরি, ওইখান থেকে নেটওয়ার্ক ইস্যুর জন্য কাট হয়ে গেছিল। ইটস ওকে, চলেন আমরা হোয়াইট বোর্ডে কিছু জিনিস সম্পর্কে একটু জানার ট্রাই করি, বা একটু আপনাদের মার্কেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার ট্রাই করি। দেখেন ওটিসি আর হলো রিয়েল মার্কেট। ওকে, এই দুইটা জিনিসের মধ্যে তফাৎ দেখেন। ওটিসি মার্কেট চলে ব্রোকারের মাধ্যমে। ওকে, অ্যান্ড রিয়েল মার্কেট চলে লিকুইডিটি বা আমাদের বায়ার সেলারের মাধ্যমে। সো এখন আপনাদের অনেকের কনসেপ্ট থাকতে হবে, ভাই লিকুইডিটি, আপনারা মনে করেন লিকুইডিটি সিঙ্গেল ক্যান্ডেল হয়। ভাই লিকুইডিটির সোয়াইপ হয় সিঙ্গেল ক্যান্ডেল, বাট লিকুইডিটির জন্য লং লেগের দরকার পড়ে। ওকে, সো অনেক বেশি মানে এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে অনেকে ঢুকাইতে পারে না, অনেকে ঢুকাইতে পারে না। ভাই সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি হয় না। লিকুইডিটি বলতে লং বাই বা লং সেল। ওকে, এগুলাকে লিকুইডিটির মধ্যে। এখন ওটিসি আর রিয়েল মার্কেটের তফাৎ, ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের বা ব্রোকার নিয়ন্ত্রণ থাকলেও এটার কিছু রুলস আছে। ওকে, আসলো মার্কেট আপওয়ার্ড ট্রেড নিলে ডাউনে চলে আসলে এরকম কিছুই না, এটা আপনাদের ভুল কনসেপ্ট। আপনার যদি ভালো লাগে রিয়েল মার্কেটে ট্রেড করবেন, আপনার যদি ভালো না লাগে ওটিসি মার্কেট ট্রেড করবেন। আপনার যদি ওটিসি মার্কেট ভালো না লাগে, রিয়েল মার্কেট ভালো না লাগে, কোনো মার্কেট ভালো না লাগে, ফরেক্সে কাজ করেন, ফরেক্স ভালো না লাগে ক্রিপ্টোতে কাজ করেন, ক্রিপ্টো ভালো না লাগলে স্টক গোল্ড স্টক, যে কোনো মার্কেট হোক, আপনি আগে কাজ শিখেন, কাজ করেন। ওটিসিতে ট্রেড করতে হবে এরকম কোনো কথা না, রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে এরকম কথা। আপনি যে মার্কেটে আপনি কমফোর্ট ফিল করেন যে না ভাই আমি এখন এখানে রিস্ক ফ্রি মনে করতেছি। দেখেন আমরা সব মার্কেটের মাস্টার, আমাদের যে লজিক গুলো এগুলো রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, লং টাইম হোক, শর্ট টাইম হোক, যে কোনো মার্কেট হোক, সবসময় ভালো কাজ করবে। আর সবগুলা ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক, লং টাইমের জন্য, লং ক্যান্ডেলের জন্য সবকিছুতে আপনি এই নলেজ গুলো খাটিয়ে দেবেন, যেটাকে বলা হয় রিয়েল নলেজ, না কোনো মুখস্থ স্ট্র্যাটেজি। আপনারা 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 দুই একটা স্ট্র্যাটেজি শিখেন, যেরকম ধরেন ওটিসিতে থিঙ্কিং করতেছেন, যে অনেকে শিখায় দেয় যেরকম দেখবেন পরের জন্য নিয়ে নেবেন, বা এরকম 4টা ক্যান্ডেল দেখে ডাউনের জন্য, এরকম মার্কেট কখনো ছিল? এটা বেহুদা বেহুদা আজিরা লজিক, এগুলো না। লজিক বলতে হলে আপনার মার্কেট পড়ে পড়ে যে লজিক গুলা কাজ করাইতেছেন। ওকে, এখন অনেকে মনে করবেন যে ভাই ওটিসি তো লজিক কাজ করে না, উল্টা পুল্টা। সব জায়গায় সব লজিক আছে। ওটিসি রিয়েল মার্কেটের 85% সিমিলার থাকবে, 85%। তাছাড়া এরা পারমিশন পাবে না মার্কেটে, ব্রোকাররা আইসে যে লস করা দিবে এরকম কোনো পারমিশন নাই। এরকম যদি হইতো এই প্ল্যাটফর্মে কেউ এসে বসে থাকতো না। আপনার মাইন্ডসেট, ওটিসি আপনার মাইন্ডসেট নিয়ে খেলবে। ওটিসি ওটিসির কিছু স্ট্রাকচার আমি বলে দিই, এগুলো একটু অ্যাডভান্স সবসময় বলি না। দেখেন ওটিসি ট্রেন্ড বা যে কোনো কিছু ব্রেকআউট বা যে কোনো স্ট্রাকচার কমপ্লিট করার জন্য কি করবে জানেন? আমি আমি আপনাদের বলি, ধরেন সিম্পল ভাবে, ধরেন এরকম একটা
আপ ট্রেন্ড চলতেছে, ওকে। দেন ওরা কি করে, এরকম একটা রেঞ্জ বানাবে, ওকে। দেন ফেক ব্রেকআউট করাবে এরকম, দেন তারপর আবার ডাউনে ফল হবে, আবার ডাউনে ফল হয়েছে এরকম একটা রেঞ্জ বানাবে, সেলারদের ফল বানাবে, তারপর আবার উপরে যাবে। আমি জাস্ট এতটুকু একটা বললাম, এটা হলো আপনাদের মাইন্ডসেট নিয়ে খেলতে। আপনারা সবাই থিঙ্কিং করেন বা আপনি মার্কেট রেঞ্জ বানাইছে, বাইরে ব্রেকআউট করছে, এখান থেকে তো বাইরে আরো উপরে যাবেন না, ওরা এরকম বানায় আবার ডাউনে ফল হবে, আবার এরকম সেলার। ওটিসি আপনার মাইন্ড নিয়ে খেলবে, ওটিসির খেলাই হইলো এটা। আপনি যদি ওটিসি একবার নিজের আন্ডারে নিতে পারেন, অনেক কামাইতে পারবেন। অ্যান্ড ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের 85% সিমিলার। বললাম না, যদি উল্টা পুল্টা হইতো তাহলে এই প্ল্যাটফর্মে কেউই থাকতো না, আপনি আমি কেউ থাকতাম নিজের টাকা দিয়ে। অ্যান্ড আমরা যে ব্যালেন্স ভালো, এগুলো কি বাইরের, এগুলো মার্কেটের টাকা। সেই তো একটু ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করবেন। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আন্তাজে ট্রেড করা, মুখস্থ ট্রেড করার থেকে বিরত থাকবেন। নলেজ নিয়ে ট্রেড করবেন। মার্কেট আপনাকে যদি বলে আপওয়ার্ডের জন্য যেতে, মার্কেটের সাথে যাবেন। মার্কেট ডাউনে বললে ডাউনের সাথে যাবেন। প্রাইস যদি বলে স্টপ রাখতে, স্টপ রাখবেন। আপনার যদি মনে হয় যে না, কনফার্মেশন না, ইগনোর করবেন, ইগনোর করবেন। দ্যাটস ইট। সঠিক ওয়েতে আগে ট্রেডিংটা শিখতে হবে ভাই, আমার জানতে হবে, দেন তারপর সবকিছু। ইনশাল্লাহ উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড অনেকের অ্যাকাউন্টে প্রবলেম হয়, আমাদের ইউটিউবের মধ্যে দেখবেন কটেক্সের মেইন পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইটা থেকে অ্যাকাউন্ট করে $1,00,000 যদি সমস্যা, আমাকে টেক্সট করবেন, একটা রাত্রে 2টা 3টা নাই, কল করবেন টেলিগ্রামে এসে, সমস্যার সমাধান করে দেব। আপনার ট্রেডিং জীবনের দায়িত্ব ট্রেডার বাই ট্রেড, ইনশাল্লাহ। অ্যান্ড শিখার জন্য সময় দেন, সঠিক নিয়ম জানেন, সঠিক নিয়ম। কয়জনটা দেখছেন বাংলাদেশে এরকম ডিটেলস আপনাদের শিখায়? যাই হোক, এগুলা বলতে হয় না, তারপরও আমাদের এই ইউটিউবের ভিডিওগুলো দেখেন ভাই, অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। অ্যান্ড নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা আবার একটু হোয়াইট বোর্ডে আপনাদের সুন্দর করে দেখাই দিলাম। সেটা ভালো থাকবেন, গুড বাই।